নিউজ 18 বাংলার খবরের জের বৃহস্পতিবার বাগুইহাটিতে হিলে পড়া বাড়ির খবর আর তারপরে অবৈধ বাড়ি ভাঙার নোটিশ, বাড়ির বেআইনি 3 এবং 4 তলা ভাঙার নোটিশ, জগৎপুরে বিপজ্জনক বাড়ি ভাঙার উদ্যোগ, অবিলম্বে বহুতল খালি নির্দেশ পুরসভার, 7 দিনের মধ্যে প্রমোটারকে নথিপত্র দেখানোর নির্দেশ। এ যেন গল্প হলেও সত্যি। 14ই ডিসেম্বর পড়ে গিয়ে প্যারালাইজড, আর 26শে জানুয়ারি হাঁটবেন প্যারেডে। চমকে দেওয়ার মতো গল্প অশোকনগরের বৃদ্ধের, সৌজন্যে কলকাতার চিকিৎসক। আচমকা অঘটন, পড়ে গিয়ে প্যারালাইজড, সবকিছু বিছানায়। সেখান থেকেই ঘুরে দাঁড়ালেন বৃদ্ধ অজয় কুমার রাহা। 1.5 মাসের মধ্যে হাঁটা চলাও শুরু করেছেন। আমার একটা কারখানা আছে প্লাইউডের, আমার বাড়িতেই কারখানা। আমি গিয়ে ওখানকার টেবিল ছিল, টেবিলের উপর বসে সিগারেট খাচ্ছিলাম, আর কাছের সঙ্গে সঙ্গে পড়ে যাই আর কি, এবং কথাবার্তা বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থায় বুঝতে পারছি কথা আমার বন্ধ হয়ে যাচ্ছে। আমি ভেবেছি বাঁচবো না, নতুন জীবন পেয়েছি। 26 তারিখ কুচকাওয়াজ করবেন? ইচ্ছে আছে, খুব ভালো আছে, নতুন জীবন পেয়েছি। 66 বছরের বৃদ্ধ অজয় কুমার রাহা উত্তর 24 পরগনার অশোকনগরের বাসিন্দা, প্লাইউড কারখানার মালিক। গত বছরের 14ই ডিসেম্বর কারখানায় পড়ে যান। তারপর থেকে প্যারালাইজড, হাত পা অবশ, হাঁটা চলা বন্ধ, বিছানাতেই জীবন। কথা বলতেও সমস্যা। একটাই কথা বলতে পেরেছিলেন, আমাকে বাঁচাও। কলকাতার বেসরকারি হাসপাতালে তার অপারেশন হয়, সমাধান হয়নি। এরপর পার্ক সার্কাসের রিহ্যাব সেন্টার, সেইখান থেকে ঘুরে দাঁড়ানোর গল্প শুরু। এবং ফার্স্ট ডে থেকে ওনার যে প্রবলেমগুলো, যেমন রেসপিরেটরি প্রবলেম, তারপরে ইউরিনারি প্রবলেম, ইউরিনারি ইনফেকশন, প্রত্যেকটা জিনিসকে আমরা খুব স্ক্রুটিনাইজড ওয়েতে খুব ভীষণ ভালো করে মনিটরিং করে তার যে মেডিকেল এবং রিহ্যাব ট্রিটমেন্ট হয় সমস্ত কিছু আমরা স্টার্ট করেছিলাম। এখন তো উনি দাঁড়াচ্ছেন, হাঁটছেন, পায়ের এবং হাতের যে পাওয়ারগুলো, যেগুলো একদম 0 পাওয়ার ছিল, সেগুলো এখন 3-4 করে পাওয়ার এসে গেছে। এবং ওনার ট্রাঙ্কের যে বডির যে ব্যালেন্স, ওটাও অনেকটা এসে গেছে। 25 দিনে প্রচুর রিকভারি করেছে। যেদিনকে এখানে বাপিকে ভর্তি করি সেদিনকে স্যার যেরকম আমাদের যেভাবে আশ্বস্ত করেছিলেন যে বাপিকে যখন আনা হয় অ্যাম্বুলেন্সের স্ট্রেচারে করে বাপিকে নিয়ে আসা হয়েছিল, যেখান থেকে বাপি যেদিনকে ছাড়া পাবে সেদিনকে বাপি নিজে হেঁটে যেতে পারবেন। তো সত্যি তাই। 1 মাস আগেও যে অজয় রাহা হাঁটা চলা তো দূরস্থ, সারা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে পারতেন না, সেই অজয় রাহা এখন 26শে জানুয়ারির কুচকাওয়াজ করার জন্য প্রস্তুত হয়ে আছেন। আর এখানেই সত্যি চিকিৎসক এবং তার গোটা টিমের এক অনবদ্য লড়াইয়ের কাহিনী। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা।